সন্তানকে নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ থাকে না। কিভাবে তাকে বড় করবে, মানুষের মতো মানুষ করবে। তারপর সেই সন্তান যদি হয় শারীরিক প্রতিবন্ধী, তাহলে তো সন্তান নিয়ে বাবা মায়ের কষ্টের শেষ থাকে না। জন্ম থেকেই হাত ও পায়ের আঙ্গুল নেই লাবিবের, এমনকি সে চোখেও দেখতে পায় না। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে শুরু থেকেই যুদ্ধ করছেন তার বাবা মা। ফরিদপুর শহরের মহিম স্কুলের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রমে ভর্তি করিয়ে দেন লাবিবকে। এখন সে ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করছেন। আমার ছেলে কিভাবে ওকে বড় করব, তারপরে এখন এই স্কুলের সন্ধানটা আমি পাই এবং লাবিব অনেক ভালো করে পড়ালেখা করতে পারতেছে। ওর কোনো এখন সমস্যা না। তা আমি চাই ও যেমন ভাবে পড়ালেখা করে এগিয়ে যেতেছে, ও যেন ভবিষ্যতে ভালো একজন মানুষ হয়ে দাঁড়াইতে পারে। বহুমুখী প্রতিবন্ধী হয়েও লাবিবের স্বপ্ন একদিন শিক্ষক হবার। সমাজের অবহেলিত মানুষের শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় লাবিব। আমি পড়াশোনা করে একজন টিচার হতে চাই, সবাইকে পড়াতে চাই। লাবিব খুব মেধাবী। শিক্ষকরা বিশ্বাস করেন একদিন সে দেশের মুখ উজ্জ্বল করবে। বরং অন্য বাচ্চাদের থেকেও ভালো লেখাপড়া করছে, তার 2 হাতের আঙ্গুল এবং তার দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও। লাবিবের মেধা তো অনেক ভালো। লাবিবের পড়াশোনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা। এই লাবিব অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তার বাবা মা প্রথমত আমাদের এখানে এসে যখন তাকে ভর্তি করে অনেক কান্নাকাটি করে তারপরে তার বাচ্চাটাকে আমরা তখন এই মায়ের দুঃখ দুর্দশা দেখে আমাদের এই প্রতিষ্ঠানে তাকে ভর্তি করি। তার দেখবেন যে 2 হাতের একটি আঙ্গুলও নেই এবং পায়ের একটি আঙ্গুলও নেই। তো তাকে বড় মমতা দিয়ে আমাদের যে ইন্টিগ্রেটেড ব্লাইন্ড স্কুলের যে শিক্ষক রয়েছেন তিনি অত্যন্ত যত্ন করে তাকে সুশিক্ষায় ব্রেইল পদ্ধতিতে শিখিয়ে তাকে এখন কিন্তু সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং এভাবে তাকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন। অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে আদিব হোসেন লাবিব। প্রতিবন্ধকতা নয়, তার মেধা ও সাহসী একদিন উজ্জ্বল করবে দেশের নাম। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।